परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायेरा, आज सन्ध्या बेलाय आपनार बाड़ीते এই বিশেষ কর্মটা পালন করুন। দেখবেন আপনার গৃহের উন্নতি অবাধ হবে, গৃহে কখনো অন্যের অভাব হবে না এবং গৃহ থেকে সকল প্রকার অমঙ্গল অশুভ শক্তি কিন্তু দূর হয়ে যাবে। আমাদের কার কখন কেমন যাবে কেউ কিন্তু বলতে পারি না, ভবিষ্যতে কার কি হবে কেউ আমরা জানি না। অনেকে বর্তমানে হয়তো প্রচুর টাকার মালিক হয়ে বসে আছেন, প্রচুর ধন সম্পদের মালিক, কিন্তু উপরওয়ালা যদি আপনার প্রতি রুষ্ট হন, আপনার ওই ধন সম্পত্তি শেষ হতে কিন্তু বেশি দিন লাগবে না। আবার দেখুন, যার কিচ্ছু নেই তাকে আবার যদি উপরওয়ালা দেন, তার পূরণ হতেও কিন্তু বেশি দিন লাগবে না। তো সমস্ত কিছুই কিন্তু উপরওয়ালার হাতে। তবে হ্যাঁ, আমরা বিশেষ কর্ম যদি না করি তাহলে উপরওয়ালা কিন্তু আমাদেরকে দিতে পারেন না। তাই কর্মটাকে আমাদের করতে হবে, উপরওয়ালা কিন্তু আমাদেরকে দেবেন। তো আমরা যদি আমাদের চলনটাকে ঠিক করতে পারি তাহলে সমস্ত দিক থেকেই কিন্তু আমরা পরিপূর্ণ থাকব। যদি আমাদের ধরুন অনেক ধন সম্পত্তি আছে, আমরা অহংকারে ডগমগ হয়ে মানুষকে মানুষ বলে পরিগণিত করছি না, অহংকার হিংসার বশে নিজেদেরকে বড় ভাবছি, অন্যদেরকে ছোট করছি, মনের মধ্যে একটা আলাদা রকম ভাবের সৃষ্টি করছি, এতে করে কি হচ্ছে, আমাদেরই কিন্তু অমঙ্গল হচ্ছে। তাই যিনি যত বড়ই হন না কেন, যিনি যত ধনী হন না কেন, তার কিন্তু কখনো অহংকার করা উচিত নয়। শাস্ত্রে একটি কথা আছে, অহংকারই পতনের কারণ। অহংকার যদি জীবনে একবার করেন তাহলে কিন্তু সারা জীবন চোখের জল ফেলতে হবে। তাই অহংকার থেকে সারা জীবন কিন্তু মুক্ত থাকবেন। যে মানুষ দেখুন উদার প্রকৃতির হন, যিনি অলসতাকে ত্যাগ করে কর্মদক্ষতা বাড়িয়ে তোলেন, কর্ম করে যান, যিনি তার নির্দিষ্ট লক্ষ্যকে স্থির রেখে সেই মতো করে কর্ম করেন, সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য যা যা লাগে সেই চিন্তা ভাবনা করে পরম দয়াল যেমনটা বলেছেন সেইভাবে যিনি চলেন, তার কিন্তু কখনো লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। সেই মানুষ কিন্তু সহজেই জীবনে সাকসেসফুল হয়ে যান। তো আমাদেরকে লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে চলতে হবে। আমরা শুধুমাত্র নিজেদের উন্নতিকে যদি চাই তাহলে কিন্তু হবে না। পরিবারের প্রতি প্রত্যেকের উন্নতি সাধিত হয় যে কর্মে, সেই কর্মটা করতে হবে। প্রত্যেকেই অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কিন্তু আপনারা ইষ্টভৃতি, নাম জপ, সময় প্রার্থনা, এই তিনটে কর্ম পূর্ণ মনোযোগ সহকারে, ভক্তি সহকারে পালন করবেন। এই কর্ম ছাড়া আপনার কিন্তু জীবনে আপনি যাই করুন না কেন, আপনি প্রকৃত রূপে পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবেন না। নাম জপের মধ্য দিয়েই পরম দয়ালের সাথে কানেক্টেড হওয়া যায়, ভগবানের সাথে কানেক্টেড হওয়া যায়। এই নাম জপই যে আপনাকে প্রকৃত রূপে ভগবানকে, এই নাম জপ যিনি যত করেন তিনি কিন্তু তত বেশি করে পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারেন। এই নাম জপের মধ্য দিয়ে শুধুমাত্র নিজের কল্যাণ সাধিত হয় না, নাম জপের মধ্য দিয়ে আপনার পরিবারের প্রতি প্রত্যেকের কল্যাণ সাধিত হয়, আপনার গৃহের সকল অমঙ্গল দূর হয়, গৃহের কল্যাণ সাধিত হয়, গৃহ থেকে সকল বাধা বিপত্তি দূর হয়। শাস্ত্রে আছে, যে গৃহে ব্রহ্ম মুহূর্তে পরম দয়ালের, যে গৃহে ব্রহ্ম মুহূর্তে ভগবানের নাম জপ হয়, ভগবানের সাধন ভজন হয়, যে গৃহে ব্রহ্ম মুহূর্তেই ভগবানের আরাধনা হয়, সেই গৃহে কিন্তু স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন এবং ভগবান বিষ্ণু সেই গৃহে বাস করেন। আর যে গৃহে মা লক্ষ্মী থাকেন সেই গৃহের উন্নতি হওয়াটাই স্বাভাবিক। তাই তো পরম দয়াল বারবার করে আমাদেরকে এই নাম জপ করার বিধান দিয়েছেন। তিনি আমাদেরকে বারবার করে প্রকৃত পথে, তিনি আমাদেরকে বারবার করে ব্রহ্ম মুহূর্তে নাম জপ, ইষ্টভৃতি অর্থাৎ দান, ধ্যান, সেবা, কর্ম, এই সমস্ত জিনিসগুলোকে করার বিধান দিয়েছেন। এছাড়া তিনি আমাদেরকে ভগবানের প্রার্থনা করার বিধান দিয়েছেন। এই প্রার্থনা করার মধ্যে দিয়ে তাঁর চরণে আমরা মাথা নত করছি এবং তাকে প্রার্থনা জানাচ্ছি যেন তিনি আমাদেরকে রক্ষা করেন। তাকে প্রণাম জানাচ্ছি আমরা এবং তাকে সন্তুষ্ট করার জন্যই কিন্তু এই প্রার্থনা। তাই প্রার্থনা কিন্তু সময় আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে।
যারা রোজ সকালবেলা গঙ্গা স্নান করতে পারেন তাদের জন্য কিন্তু অত্যন্ত মঙ্গলময় জীবন লাভ হয়, তারা কিন্তু অত্যন্ত মঙ্গলময় জীবন লাভ করেন। কিন্তু গঙ্গা স্নান করা সবার পক্ষে সম্ভব হয় না। তাই আপনারা যারা সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পরম দয়ালের শ্রী চরণে ফুল অর্পণ করে তাকে প্রণাম নিবেদন করেন, তারা কিন্তু মহাপুণ্যের অধিকারী হন। মায়েরা অতি অবশ্যই সকালবেলা ঘরকে কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। গৃহকে যত শুদ্ধ রাখবেন তত কিন্তু আপনার গৃহ মঙ্গলময় হয়, ততই কিন্তু আপনার গৃহ শুদ্ধ থাকবে। এছাড়া রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। রান্নাঘরে কখনোই এটো থালা বাসন রাখবেন না, রান্নাঘরে কখনোই আপনারা অপরিষ্কার করে রাখবেন না। যে জিনিসগুলো রাখবেন সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ করে রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার গৃহে শ্রী বৃদ্ধি পাবে, অর্থনৈতিক উন্নতি ঘটবে, সহজে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেন এবং আপনাকে দুহাত ভরে দেবেন। এবার চলুন জ্যোতিষ মতে কোন সেই বিশেষ কর্মটা আমাদের করতে হবে সেটা প্রত্যেকেই জেনে নিন। জ্যোতিষ মতে বলা হচ্ছে, জ্যোতিষ মতে একটি পান পাতা, একটি সুপারি এবং পান পাতার উপরে সুপারিটি রেখে তার উপরে একটি সিঁদুরের টিকা লাগিয়ে একটি 1 টাকার কয়েন রেখে দেবেন, তার উপর কিছু আতেপ চাল দেবেন, সেগুলি দিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন এবং সেটি সন্ধ্যাবেলায় আপনারা একটি লাল চেরি কাপড়ে বেঁধে নিয়ে আপনার বাড়ির যে চালের জায়গা রয়েছে সেটাতে কিন্তু রেখে দেবেন। এতে করে বলা হচ্ছে গৃহে সকল অমঙ্গল দূর হবে এবং গৃহে কোনোদিন অন্নের অভাব হবে না। তবে সবার প্রথম কিন্তু বলতে হবে, তবে এই কর্মটা শুধুমাত্র করলে কিন্তু হবে না, তার আগে শাস্ত্রে বলা হচ্ছে নারায়ণকে সন্তুষ্ট করতে হবে। কেননা যে গৃহে নারায়ণ থাকেন না সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী তার আশীর্বাদ প্রদান করেন না। তাই সবার প্রথম নারায়ণকে সন্তুষ্ট করতে হবে। নারায়ণকে সন্তুষ্ট করলে মা লক্ষ্মী স্বয়ং সন্তুষ্ট হবেন। তাই আপনারা অতি অবশ্যই ভগবানের শ্রী চরণে ফুল দিয়ে তাকে পূজা করবেন, পরম দয়ালের শ্রী চরণে সাদা ফুল অর্পণ করবেন এবং তাকে নারায়ণ জ্ঞানে পূজা করবেন। তাঁর শ্রী চরণে ফুল অর্পণ করে তাঁর চরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন। শাস্ত্রে বলা হচ্ছে যে গৃহে পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধা ভরে ভগবানের নাম জপ হয়, যে গৃহে পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধা ভরে ভগবানের সাধন ভজন হয়, সেই গৃহেই কিন্তু স্বয়ং নারায়ণের বাস হয়। তাই পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে আমাদেরকে সেই বিশেষ কর্ম কিন্তু করতে বলেছেন। আমরা প্রত্যেকেই শাস্ত্রের এই বিধানটা কিন্তু জানি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি গুরুর গুরু, পরম গুরু, যিনি পরম ব্রহ্ম, সেই পরম দয়ালকে আমরা প্রণাম নিবেদন করব। তাঁর চরণে আমরা সাষ্টাঙ্গে প্রণাম করে তাঁর আশীর্বাদ লাভ করার চেষ্টা করব। তাঁর বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে মেনে চলব এবং তাঁর মানুষে উঠব। তারপরে কিন্তু এই বিশেষ টোটকা আমরা পালন করব। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।